Elco Cables Presents Crickbus powered by Gigabyte আমি নীল আছি সাথে আছেন ফাহিম রহমান এন্ড খালিদ মাসুদ পাইলট যেটা বলছিলাম মোস্টলি আফগানিস্তানকে নিয়ে কথা বলছিলাম এবং আজকে একটা চান্স আছে তাদের ওপেনিং ম্যাচ জিতে নিয়ে তাদের টাইটেল জেতার জন্য একটু নিজেদেরকে বুস্ট আপ করা নেট রান রেটে বুস্ট আপ করা একই সাথে হংকংকে কিন্তু একদমই উড়িয়ে দেওয়া যায় না আন্ডারডগস দেয়ার এবং তাদের কিন্তু যে ক্রাইটেরিয়া স্টেডি এবং স্মল উইন দিয়ে কিন্তু তারা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে অ্যাঙ্কর হিসেবে বাবর হায়াত নিজাকাত তারা আছেন এবং ব্যাটার হিসেবে ভালোই সাপোর্ট দলকে দিয়ে থাকেন কি মনে হয় আজকে এই আফগানিস্তানের বিপক্ষে হংকং কিভাবে লড়াই করতে পারে তাদেরকে নিয়ে এক্সপেকটেশন কতটুকু একদম ছোট করে দেখা কিছু নাই আমার কাছে মনে হয় হংকং টিম কিন্তু খারাপ খেলে না ভালো খেলে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সেখানেও কিন্তু অনেক ফরেন প্লেয়ার থাকে মানে হংকংয়ের অরিজিন না হয়তো তাহলে বিভিন্ন দেশ থেকে এসে খেলে আর ক্রিকেট খেলাতে আমি প্রথমে আপনাকে বলছিলাম যে 20 এবং 16-র মধ্যে পার্থক্য নাই তো আফগানিস্তান ইন্ডিয়ার সাথে যেমন আফগানিস্তানের একটু পার্থক্য আছে ঠিক আফগানিস্তানের সাথে হংকংয়ের একটু পার্থক্য আছে Elco Cable, bringing power to life. তো খেলার মাঠে যদি আপনি একটু ভুল করেছেন টি20 ফরম্যাটে খেলাটা কিন্তু চলে যেতে পারে অন্যদিকে আরেকটা ব্যাপার হচ্ছে যে এই ম্যাচে আফগানিস্তান আমরা জানি যে 4টা করে প্রত্যেকটা গ্রুপে আছে এই গ্রুপে আফগানিস্তান চাইবে আজকে ম্যাচটা জিততে প্লাস রান রেটটা করতে এই 4টা টিমের মধ্যে কিন্তু আলটিমেটলি আমরা সবাই জানি যে 3টা টিম খুব ভালো টিম একটা হচ্ছে বাংলাদেশ শ্রীলঙ্কা এবং আফগানিস্তান এই 3টা টিম কোনোভাবে হয়তো একটা জিতে একটা হারা হতেই পারে তো সেখানে রান রেটের একটা ইস্যু আসবে তো এই জন্য আমার কাছে মনে হয় সবাই এই মানে হংকংয়ের কাছে চাইবে ম্যাচ জিতা প্লাস সেখানে কী করে রান রেটটা বের করা যায় অবশ্যই ফাহিম কোনো স্পেসিফিক প্লেয়ার যাদেরকে একটু আফগানিস্তানের হয়তো দেখে খেলতে হতে পারে ডু ইউ আমার কাছে মনে হয় যে মূল ব্যাপার হচ্ছে যে কন্ডিশনে খেলা হচ্ছে আমরা দেখেছি যখন সংযুক্ত আরব আমিরাত পাকিস্তান আফগানিস্তান ট্রাইনেশন সিরিজ খেলেছে তখন আফগানিস্তান 3জন স্পিনার ব্যবহার করেছে রাশিদ খান গাজানফর নূর দ্য স্পিন ট্রায়ো হ্যাঁ এই স্পিন ট্রায়ো এবং সেই ক্ষেত্রে তাদের আরো স্পিনিং অপশন আছে সেটাও আছে এবং ফাস্ট বোলিং এর ক্ষেত্রে ফজল হক ফারুকি ওয়েল এক্সপেরিয়েন্সড ওমর জাই রয়েছে সো দুইজন ফাস্ট বোলার বা নবিও আছে মানে নবীকে ধরলে চারজন স্পিনার সো এটা ওই কন্ডিশনে এই স্পিন অ্যাটাককে খেলা এটা হংকং এর জন্য এটা একটা বিরাট চ্যালেঞ্জ মানে এইটা খুবই ডিফিকাল্ট কাজ মানে রাশিদ খানকে একটা ওভার নয় দেখলো পরের ওভারে বল করতে আসবে নূরকেও দেখতে হবে এরপরে গাজানফার মানে ভেরি ডিফিকাল্ট এটা হংকং এর জন্য না এটা টুর্নামেন্টে যারা আফগানিস্তানের মোকাবেলা করবে প্রত্যেকের জন্য এটা বড় চ্যালেঞ্জ এই স্পিন সেটা দুবাই হোক কিংবা শারজাহ হোক কিংবা আবুধাবি হোক ওখানে এই স্পিনকে ট্যাকেল করা এটা যে কোনো টিমের জন্য চ্যালেঞ্জ হংকংকে এই চ্যালেঞ্জ আসলে ফেস করতে এটাই মূল ব্যাপার হালকাভাবে ইন্ডিয়াও নিতে পারবে না এই বোলিং এর কোনো সম্ভাবনাই নাই মানে হালকাভাবে নেওয়ার কোনো চান্স নেই কোনো টিমই কিন্তু হালকাভাবে নিতে পারবে না আফগানিস্তানকে এমন একটা বোলিং অ্যাটাক স্পিনিং অ্যাটাকটা এবং আবার উপরে ফারুকি যে বোলারটা আছে সেটাও খুব ভালো জায়গা বলবো আফগানিস্তানের বোলিং স্কোয়াডকে তো আসলে ছোট করা তো অনেক দূরের ব্যাপার মানে তাদেরকে দেখে শুনে সবাইকেই খেলতে হয় রাঘব বোয়ালদেরও দেখে খেলতে হয় অন্যদিকে হংকং যেখানে মোটামুটি কম্পিটিটিভ তারা লেগস এক্সপোজার নিয়েও দেখা যায় আজকে বাবর হায়াত কিংবা নিজাকাত তারা কতটা ট্যাকেল দিতে পারে আফগান বোলারদের